এই মুহূর্তে ছোট্ট একটা খবর দেখুন না, লেখা আছে এক ঝলক। তো আমরা এক ঝলকে এই বিষয়টা দেখে নিই। ইন্টারভিউ ৪৮ অর্থাৎ ৪৮ জন ইন্টারভিউ নতুন করে ডাক পাচ্ছেন এবং তারপর ফাইনাল প্যানেল কবে সেই বিষয়ে নিয়ে একটু আ কথা আমরা একটু দেখে নিই। দেখুন বলছে একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ ইন্টারভিউ আরও ৪৮ জনকে আজ ডেকেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান যে এদিন চাকরি প্রার্থীদের শেষ ইন্টারভিউ হবে কমিশনের নতুন ভবনে। হাইকোর্টের নির্দেশে গত ২৭শে ডিসেম্বর ১৫৪ জন চাকরি প্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য তাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। এই প্রার্থীদের তথ্য যাচাই হয় গত ৩০শে ডিসেম্বর। সেখানে উপস্থিত ছিলেন ৭৮ জন চাকরি প্রার্থী। তথ্য যাচাইয়ের পর ৪৮ জন চাকরি প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পেলেন। এরা বাদে একাদশ, দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে এসএসসি। তার মানে অলরেডি ৪৮ জন বাদে তো সকলেই আমরা জানি যে কমবেশি সকলেই যেটা অলরেডি হয়ে গেছে। ইন্টারভিউ পর্ব মিটলে মেধা তালিকা প্রকাশের পরে স্কুলে নিয়োগের কাউন্সেলিং হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে হবে কবে? সেটা নিয়ে এখনো পর্যন্ত একটা ধোঁয়াশা রয়ে গেছে। আশা করি দ্রুততার সঙ্গেই হবে, কারণ না হলে নবম দশমের তো যে ভেরিফিকেশন বলুন, ইন্টারভিউ বলুন, তারপরে প্যানেল প্রকাশ বলুন, তাদের কাউন্সেলিং বলুন, এগুলো করতে ৩১শে আগস্টের মধ্যে তো সম্পূর্ণ করতে হবে। না হলে হয়তো সমস্যা দেখা দেবে। কারণ এরপরে আর কত সময় চাইবে সুপ্রিম কোর্টের কাছে? কয়েক দফা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে এই আ যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছেন। কিন্তু আদৌ জানি না, এই নিয়ে অনেকেই হয়তো নবম দশমের ছেলেমেয়েদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে কবে আমাদের ভেরিফিকেশন হবে, কবে বা ইন্টারভিউ হবে, কবেই বা প্যানেল প্রকাশিত হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই ৪৮ জন ইন্টারভিউ হওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে যে, এবং আপনাদের হয়তো মনে হতে পারে যে একাদশ, দ্বাদশের কাউন্সেলিং হয়তো শুরু করে দেবে মেরিট লিস্টে প্রকাশের পর, তবে স্কুলে তারপরে হয়তো নবম দশমের কাজটা হয়তো ওনারা শুরু করবেন, নাকি এর মাঝে শুরু করবেন যখন প্যানেল প্রকাশের পর কাউন্সেলিং শুরু হবে, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু চোখ রাখবো, নজর রাখবো কোন দিকে কী হচ্ছে। আর সবসময় আপডেট আমি দিতে থাকবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং যাদের নতুন যারা ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই একটু পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এই মুহূর্তে কোনো কিছু করছেন না, অন্তত বিশেষ করে বাংলায় যারা বাংলা স্টুডেন্ট যাদের, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই মাদ্রাসার জন্য পড়ুন, যদি মাদ্রাসা পরীক্ষা হয়। আর এখানে তো অসংখ্য ভিডিও বানানো রয়েছে আপনাদের জন্য, যতটা পারা গেছে। প্রশ্নর যে ধরনের লেভেলে প্রশ্ন করুন না কেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবেন, এইটুকু অন্তত আমার বিশ্বাস। এবং বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর আমার মনে হয় না ইউটিউব চ্যানেলে আমার সমান কারো তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো অতিরিক্ত দেওয়া হয়েছে, সেটা আপনারা আপনাদের মতো করে গ্রহণ করুন। কারণ আপনার পড়ার ক্যাপাসিটি অনুযায়ী আপনি নিন। কিন্তু এখানে বলতে পারি যে এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। এটুকু অন্তত গ্যারান্টি দিতে পারি এবং এটুকু অন্তত বলতে পারি যে 100% অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করছি। হয়তো ভুল-ভ্রান্তি একেবারে নাই বললেই চলে। সাল তারিখটা নিয়েই তো বাংলা সাহিত্যের স্টুডেন্টদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়। সেই সাল তারিখের মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। আমার ইউটিউব চ্যানেলটা দেখুন। আর যদি কোনো ভুল-ভ্রান্তি থাকে সেগুলো তো আমি অলরেডি সংযোজন, বিয়োজন করে দিয়েছি এবং আপনারা একটু কমেন্ট সেকশনটা দেখে নেবেন। আর পুনরায় আবার ভিডিও দিতে শুরু করব। কিছু বাকি আছে, সেগুলো দিয়ে দেব। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো যাই হোক, এখানে এইটুকু বলা ছিল। ধন্যবাদ।